হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি উর্মিলা আরেকটা ব্লগ নিয়ে এসে গেলাম। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ বাড়ির কাজ টাজ আর কিছু দেখাচ্ছি না, খুব তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করেছি তাই ব্লগ করতে পারিনি। তো আজকে দুপুরবেলা রান্নার থেকে দেখো তোমাদের ভিডিও দেখাচ্ছি। আজ দুপুরবেলা কী কী রান্না করেছিলাম। আর রান্নার মধ্যে দেখো কি কি করেছিলাম। ব্রোকলি আলু দিয়ে সবজি করেছিলাম, আর লাল শাক ভাজা, আর ব্রোকলির ডাঁটাগুলোই চচ্চড়ি করে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, সেই জন্যে আর কি। আর বেশি কিছু করিনি। আর তার সঙ্গে তো আচার টাচার লেবু ছিলই। তো এইটুকুনি দুপুরে রান্না। আর তোমাদের দাদা ভাইয়ের খুব একটা শরীরটা ভালো নেই, সেই জন্য বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বাইরে। আর অনেকটা সময় দেখো পেরিয়ে যাওয়ার পর বিকেলবেলায় একটুখানি আলু ভেজে নিচ্ছিলাম। তো তোমাদের দাদা ভাই বলল মানে একটু ঝালঝাল করে আলু ভাজা করতে, কারণ তার মুখটা ভালো নেই, তো সেই জন্য আর কি। তো একটু আলু ভাজা করে দিচ্ছি টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ভালো করে ঝালঝাল করে। মুখটা ছাড়বে আর কি। মুড়ি দিয়ে অল্প টিফিন করে আমরা একটু বাজারের দিকে বেরোবো, কারণ বাড়িতেও অল্প একটু বাজার আছে, বাজার নেই কিছু। তো সেই জন্যেই বাজারেই বেরোবো। তো সেই জন্য তাড়াহুড়ো করে একটু আলু ভাজা করে দিই। আর রাতেও ওই ভাজাটা হয়ে যাবে। আর দেখা যাক তারপর বাজার গেলে যদি কিছু সবজি আনা হয়, তো সেই মতো আর কি। তো তারপর দেখো আলু ভাজাটা ভেজে নিচ্ছি। বেশি ভাজছি না, অল্প করে ভাজবো। মেয়েও খাবে, আমরাও খাবো অল্প করে। আর পাশে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম। আর আমি দেখো মানে যেই ভাবছি মানে কন্টিনিউ ভিডিওটা করব, সেই মানে কিছু না কিছু বাধাই চলে আসছে। কেন জানি না এরকমটা আমার সাথে হচ্ছে। মানে কন্টিনিউ আমি কোনোটা মানে করে যেতেই পারছি না একদম। আর এইদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি। মেয়ে বলল আজকে দুধটা খাবে না। এখন বাজারে গেলে যদি কিছু আনা হয় আর কি, সেই জন্য দুধটা ওকে খাওয়ালাম না। তো সেটাই তো, একসঙ্গে সবাই মিলে মুড়ি আমরা খেয়ে নেব। আর আমি ওইদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ওই দেখো ওই ওপরে যে তাকটা আছে, ওই তার উপরে ভাবছি কবে থেকে মানে যে কি বলে পর্দাটা বানাবো, সেই আর হচ্ছে না। তো যাই হোক, তারপর দেখো আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজা মুড়ি আমরা টিফিন করে আমরা বেরিয়ে পড়ব। তো তারপর দেখো আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছিলো। তো আমরা বেরিয়ে পড়ছি বাজারের জন্য। এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, ছোট্ট একটা ব্যাগ। দেখা যাক কী কী বাজার আনা যায়। তো এই জন্য বেরিয়ে পড়লাম, মা মেয়ে আর তোমাদের দাদা ভাই, তিনজন মিলেই বেরিয়ে পড়লাম। তো মেয়েকে বললাম ব্যাগটা একটু ধর, আমি চাবিটা ভরে নিই। ও ব্যাগটা কিছুতেই ধরবে না। তো যাই হোক, তারপর দেখো বাজার থেকে বাড়িতে চলে আসলাম। আসার পরে মেয়ে বললো একটু ফল খাবে, সেই জন্য ওর জন্য অল্প একটু ফল নিয়ে এলাম। আর বাপরে ফলের এত দাম যে কিছু বলার নেই। তো সেই এসে ভালো করে একটু রেখে দিলাম। আর আলু পেঁয়াজ ওগুলোও নিয়ে এলাম, সব রেখে দিলাম। আর আসার পর রুটি করেছিলাম, রুটির সঙ্গে ছিল তোমাদের দাদাভাই যেহেতু নাইটে ডিউটি যাবে, সেই জন্য ও একটু রেডি হয়ে গেল, কারণ 8:30 বেজে গেছিলো আমাদের বাজার থেকে আসতে আসতে। তো সে রেডি হয়ে নিচ্ছে। আর আমি একদিকে রুটি করে নিচ্ছিলাম, মানে পরোটা। আর ওই যে বললাম বাজার গেলে যদি কিছু আনা হয় সবজি, তো সেই অল্প একটু চিকেন এনেছিল, তো সেই চিকেন কষা করেছিলাম আর তার সঙ্গে পরোটা। তো এতটাই আজকের ব্লগটা বন্ধুরা। তো তোমাদের এই ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না কমেন্ট করে। আর দেখো পরোটার সঙ্গে কিন্তু মাংসটা বেশ ভালোই লাগে, তো সেই রকমই করে নিলাম। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে, দেখতে স্কিপ করবে না আর কি। তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে হবে। আর আমার চ্যানেলের পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা, এটা আমার ছোট্ট একটা অনুরোধ। তো চলো, আর আমাদের মতো এই চিকেন কষা দিয়ে মানে পরোটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা ব্লগের সাথে দেখা হবে। আর দেখো তোমাদের দাদাভাইকে আমি পরিবেশন করে দিয়ে দিলাম, কারণ সে ডিউটি যাবে, তাড়াহুড়ো করে একটু খেয়ে নিক। তো চলো টাটা, এখানেই ব্লগটা শেষ করছি। আর তোমাদের আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা ব্লগ।